তো চলে এসেছি সব স্টেশনে। এবার সবাই মিলে ট্রেনের জন্য ওয়েট করছিলাম, আর প্রচণ্ড গরমে দেখো সবার কী অবস্থা। তো এরাও আমাদের সাথে গেছিলো, তো চলে এসেছিলো এই যে গরমে সব শেষ সেটাই বলছিল আর কি, সেই নিয়ে হাসাহাসি করছিলাম। তো সহযাত্রীরা সবাই চলে এসছে, আর একজন খাবারের ব্যাগ আবার ফেলে এসছে। আমাদের কি হচ্ছিলো কি জানি, সবাই খাবারের ব্যাগই ফেলে আসছিলো। তো সেটা আবার আনতে গেছিলো, তার জন্য একটু ওয়েট করছিলাম। আর এই বাচ্চাটাই দেখো পুচকুটাও বলছিলো গরমে এখানে গরম গরম, আর ওখানে গিয়ে বরফ, এই বলছিল আর কি। তো সবারই একটা এক্সাইটমেন্ট কাজ করছে, বেড়াতে যাওয়া মানেই তো বুঝতেই পারছো, সবারই একটা এক্সাইটমেন্ট কাজ করে, আনন্দও কাজ করে। তো চলো এবার ট্রেন আসলে পরে উঠে পড়বো আমরা। তো গরমে 10-15 মিনিট ওয়েট করার পরে আমাদের দেখো অলরেডি প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেছে। তো আমাদের ট্রেনটা ছিল হলো জাগরি রোড শিয়ালদা স্পেশাল ট্রেন, সপ্তাহে এটা একদিনই যায়। আর এই ট্রেনটা নৈহাটির ওপর দিয়েই যায় যেহেতু, সেই জন্য আমাদের শিয়ালদা বা হাওড়া কোথাও যেতে হয়নি। তো আমরা নৈহাটির দিকেই ট্রেনটা ধরেছি। তো দেখো প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে, আর আমাদের কোচ নাম্বার ছিল B11। তো B11 আরটু আগিয়ে গিয়ে পড়েছে। তো চলো ট্রেনে উঠি, তারপর তোমার সাথে কথা বলি। আমার মাম্মা ও মামা মাশাআল্লাহ লাগে ঠিক করছে। এখানে গোবর বসে গেছে। হ্যাঁ ট্রলির ভিতর নিচে সব লাগছে। দাঁড়া এই যে এখানে আমরা ঢুকা কত টাকা দেব। আর আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, প্ল্যাটফর্মে জাস্ট 2 মিনিট দাঁড়িয়েছে। হ্যাঁ ছেড়ে দিল, ভেবেছিলাম 7-8 মিনিট দাঁড়াবে। লেখা আছে তোমার লেখা আছে তো কার্ড হারিয়ে দিয়েছে। এটা আছে দিন আছে লঙ্কা দিন ওই যে এটা আছে না একটা ওই আসে পড়া দিলছো তো দুটো অনেক পছন্দ করে খাবি পূজা কাপা খাবি কি আচারটা খাবি ওর থেকে একটু খাই নি। আরে খেতেও পারবো না। এই আচারটা খাবি 4টে, হ্যাঁ আমার 4টে, আমি আচার দিয়ে খাবো। একটা বলবে লঙ্কা ছাড়া আছে। হ্যালো বলছি সেল নিয়েছে তো, একটা লঙ্কা ছাড়া আছে। ঠিক আছে। আছে না তোমার সেল থেকে ভিডিওটা ভালো, আর ওটা লিস্টে ধর একটা লঙ্কা ছাড়া আছে নেই। যে সেটা তাতে আসেন আমাদের সিট দেখো। এর নাম হলো বাঙালি, এর নাম বাঙালি না। বাঙালি ট্রেন চললে মুখ চলবে না, তাহলে হয়েছে। হ্যাঁ পুরো ব্যাগটা ছুড়ে দাও
ট্রেন চলতে চলতে খাওয়া দাওয়া আর বাইরের দৃশ্য দেখার মজাটাই আলাদা। তো আমাদেরও সেই পর্বই চলছে। আমরা ঝালমুড়ি চা এসব তো খাওয়া দাওয়া হলো, যদিও বা কারোর খিদে ছিল না, তাও বাড়ির থেকে আমরা যেহেতু লাঞ্চ বানিয়েই নিয়ে গেছিলাম, পোলাও আর চিকেন, তো সেই জন্য সেই সব খাওয়া দাওয়ার পর্ব চলছে। এই যে পাশে আমার বোন বসে আছে, এই বোন ও পূজা ওর নাম। তো ওই পূজা পোলাও বানিয়ে নিয়ে গেছিলো, আর আমাদের এই এক দাদা আছে ও চিকেন বানিয়ে নিয়ে গেছিলো, সেটাই খাওয়া দাওয়া হচ্ছে। আর খাওয়া দাওয়া মানেই ট্রেন চলা মানেই যে শুধু ভিউ দেখা খাওয়া দাওয়া তা নয়, সবাই মিলে এক জায়গায় বসে গল্প করা, আড্ডা মারা, একটু মজা করা, সেসবই চলছিল। খাওয়া দাওয়ার ফাঁকে ফাঁকে এগুলোও চলছিল। তো এই খাওয়া দাওয়া হচ্ছে এখন আমাদের। খেয়ে দে দুবেলা, যার যার মতো সব বডি ফেলে দেওয়া হয়েছে। পর্দাটাও বন্ধ করে দাও, তাহলে পুরো অন্ধকার থাকবে। হ্যালো, পর্দাটা টেনে বন্ধ করে দাও, পুরো অন্ধকার থাকবে, সব ঘুমটা হবে। এই কোথায় এলো এই স্টেশন? এখন কোন জায়গায় এলো এটা? বাপু শুরু করো, যাও মা দিয়ে চলে যাবে। চলো জায়গা আমরা বিকেলবেলা কথা বলছি। দাদা আপনাদের সিট কোথায়? দাদা আপনাদের সিট কোথায়? 1157 যখন তখন এসে এখানে বিরক্ত করছেন কেন? হ্যাঁ এই যে হাই, আমরা উপরে উঠে এখানে করছি দুজনে মিলে। ঘুম তো নেই। ট্রেন থেকে তোদের নামিয়ে দেওয়া হবে। গাইস, ট্রেন এখন প্রায় 2-2.5 ঘন্টা লেট। ঠিক টাইমে পৌঁছবে কিনা তার নেই ঠিক। হ্যাঁ পৌঁছবো তো আজকে। দে জলই খাই যাবে। কোথায় নিয়ে যাচ্ছিস? আমি বললাম বলছি এই তো এখানে ঘুরে যাচ্ছি। ও আচ্ছা, দেখি তো। চলে আসলাম। গুড়ু গুড়ু করেছো? সবাই ফ্যান হয়ে গেছে তো বন্ধু। ট্রেনে বসে আর সময় কাটছে না গাইস। পৌঁছতে প্রায় 10টা বেজে গেছে। 7টা কতটা টাইম ছিল এনজিপিতে? 7টা কত টাইম ছিল এনজিপিতে? 7:10 টাইম ছিল, এখন 9:40 দেখাচ্ছে। অনেক লেট চলছে ট্রেন। 7 बजे पहुंचने वाले थे, पहुंचो लेकिन ठीक लग नहीं। 9 बज गए। মামা বিয়ে না করেই দাদু হয়ে গেছে। এই যে আমার নাম আছে ব্র্যান্ডের দাদু। মামা কখনো আর বিয়ে করবে? 3000 টাকা জুতো পড়েছে, দেখো ভাই। হ্যাঁ, 3000 টাকা। ভিডিওতে করে রাখি, যদি আমরা খুঁজে খাজে না পাই তাহলে দোকানে গিয়ে দেখাতে পারবো।
দোকানি একটা পছন্দ হচ্ছে না। হ্যাঁ ওই জুতোটা না ওখানে সকার আছে দেখো ব্র্যান্ডের মামা কি করছে জুতো পরেও বেচারা আমার চেঞ্জ হচ্ছে ভাই আর কি চেক করছো ভাই এই জিপিএস লাগানো আছে আমি পেনটা নড়িয়ে দেবো নড়াবো এই বেলটা যেন কত দাম নিচ্ছে 1155 দেখি বেলটা দেখা বেলটা দেখা বেল্টের সাথে দড়ি ফ্রি। 1100 টাকা বেল্ট তো ফাইনালি আমাদের ট্রেন মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লেট থাকার পর 9:40-এ আমাদের এনজিপিতে এসে পৌঁছালো। তো এখন আমাদের লাগেজ নামানোর পালা, তো সেটাই এখন চলছে। তো চলো লাগেজ নামিয়ে হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি আমরা এনজিপিতে নেমে গেছি। তো আমাদের পরের দিনকে গ্যাংটক যাওয়ার প্রোগ্রাম ছিল, আর আমাদের ট্রেনটা যেহেতু রাতে এনজিপিতে পৌঁছেছিল, প্রায় 2 ঘন্টা লেট থাকার পর 10টা বেজে গেছিলো আমাদের এনজিপিতে ঢুকতে। তো আমরা স্টেশনের কাছেই হোটেল বুক করেছিলাম, স্টেশনের কাছে বালাজি হোটেল, সেই হোটেলে আমরা রাত্রিটা স্টে করে পরের দিন সকালবেলা আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হব। তো চলো হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তোমার সাথে কথা বলছি। আপাতত এই রুমে ঢুকলাম, বাইরে থেকে খেয়ে এসে তারপরে আমরা নিজের হ্যাঁ তো চলো ফ্রেশ হয়ে নিই। এই হচ্ছে আমাদের রুম মোটামুটি, তো একটা রাতের জন্য তো চলো ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হওয়ার পর তো
আজ আর বেশি লেট করবো না, হ্যাঁ তো এইখানেই ভিডিও শেষ করছি। হ্যাঁ খাওয়া দাওয়া করে রেস্ট নেবো, কাল সকাল থেকে আমার নতুন জার্নি শুরু হবে। কাল সকাল থেকে আবার তোমার সঙ্গে সব কিছু শেয়ার করবো। আপাতত সবাই খুব ভালো থাকবে, গুড নাইট। টাটা টাটা বলে দাও টাটা গুড নাইট।